আল্লাহ তার জীবনের গুনাহ, পিতা মাতার গুনাহ মাম 20টা টাকা ছিল দান করে দিয়েছে, আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কি নাম? নাম বলার দরকার নেই, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাইজান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমার ভাইজানে কবুল করেন। নাম বলতে নিষেধ করেছে, লিল্লাহি তাকবীর। নাম না জানা আরেকজন ভাই 2,000 টাকা দান দিল, আল্লাহ কবুল করেন। আল্লাহ কোন মায়ের সন্তান জানি না, তার জীবনের গুনাহ, পিতা মাতার গুনাহ মাফ করেন। নাম না জানা আরেকজন 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইরা, আল্লাহ কবুল করেন। আরেকজন ব্যক্তি 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মেহেরবানি করে আল্লাহু আকবার সকলে দান করেন। মাশাআল্লাহ, মারহাবা। শোনেন, আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী ওনার জীবনে মাত্র 5 জনের কবরে নেমেছেন। বলুন তো কয়জনের কবরে? বর্ণনা আসছে 5 জনের কবরে নবীজি নেমেছেন, নিজেই কবরও খুঁড়েছেন, আবার আল্লাহর নবী কবরের মধ্যে একটু গড়াগড়ি দিয়েছেন। তার ভিতরে একজন মহিলা ছিল, ফাতেমা বিনতে আসাদ, কি নাম? লিল্লাহি তাকবীর। খায়রুল নামের একজন 500 টাকা আল্লাহ কবুল করে দিন। কি নাম? খায়রুল নামের একজন 500 টাকা। লিল্লাহ, কি নাম? ইদ্রিসের আব্বা মারা গেছে, লিল্লাহি তাকবীর। কমিটির সদস্য 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, বাবা যার নাই সেই জানে বাবা হারানো কত ব্যথা। আল্লাহ তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বাবা শুনে নেন, একটা হোটেলে খাবেন, 5 মিনিট পরে মেসিয়ার টাকা যাবে, কিন্তু বাবার হোটেলে আমরা 22টা বছর খাইছি, কোনোদিন একটা টাকা বাবা চাই নাই। 18টা বছর বাবার হোটেলে খাইলাম, কোনোদিন বাবা একটা টাকা আমাদের কাছে চাই নাই। এ সন্তানরা, ওই বাবার চেহারা মনে করেন যে বাবা আল্লাহু আকবার কত কষ্ট করেছে, গায়ে একটু মাটি থাকলে সন্তানকে ছেড়ে দিত, আর সন্তান ওই মাটির কবরের মতো বাবাকে নিজে হাতে রেখে দিয়েছে। আল্লাহ ওই সন্তান মফিজুল ইসলাম মিন্টু মারা গেছে, আল্লাহ তার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে আর একজন ভাই 200 টাকা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। মহিলা প্যান্ডেলে লোক আছে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। অনেকের মা নাই, বাবা নাই, ঈদের সময় যায় না, জিজ্ঞাসা করলে কই মা বলে ডাকার মতন সেই বাবার বেঁচে নাই, মাথায় একটু তেল দেওয়ার মতো বুড়ি মাটা আর পৃথিবীতে বেঁচে নাই। এই জন্য অভিমান করেছে মেয়েটা ওই ভিটের বাড়ি আর যায় না। অনেক মা বোনেরা মা নাই, বাবা নাই, স্বজন নাই, শাশুড়ি নাই। ও মা যদি পারেন এই কোরআনের মাহফিলে বসে একটু দান করেন, আল্লাহ কবুল করেন, আমিন। কবুল করো, কবুল করো। মনের বাসনা খানাই কাবানা দেখায় আল্লাহ মরণ দিও না। আমার ভাইরা মেহেরবানি করে একটু বলুন তো আল্লাহু আকবার। আমার কোন ভাইজান আছেন একটু মেহেরবানি করে বলেন, আগামী বছরের জন্য যদি কেউ পারেন, হুজুর আমার আব্বা নাই, ও বাজান বাবা মা চলে গেছে। শোনেন একটা কথা বলি, এসএসসি পরীক্ষা চলতেছে, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম কি জানেন? এই খুলনা মেডিকেল কলেজে একজন বাবা, আমার এখনো মনে আছে, পত্রিকায় দেখে চোখের পানি রাখতে পারি নাই। ছেলে লাস্ট আলটিমেটাম দিয়েছে, আজকের পরীক্ষার টাকা, ফর্ম ফিল আপের টাকা না দিলে আমি পরীক্ষা দেব না। ওই বাবা রিক্সা চালায় এসে 2 ব্যাগ রক্ত 2200 টাকায় বিক্রি করে সন্তানকে ফর্ম ফিল আপের টাকা দিয়েছিল। একজন বাবা শরীর থেকে রক্ত বিক্রি করে ছেলেরে দেয় লেখাপড়া শেখানোর জন্য। সেই বাবা আজকের পৃথিবীতে অনেকের নাই, সেই মা অনেকের নাই। তো কমিটি বলতেছে, হুজুর আগামী বছর যদি কেউ পারে মা বাবার জন্য একটা বস্তা চাউল, অথবা যদি কেউ পারে 10 কেজি তেল, অথবা আলু, অথবা যে যা দিবেন, কোন মায়ের সন্তান আগামী বছর আমি বাঁচবো কিনা জানি না, হাতটা উঁচু করে বলবেন, হুজুর আমি 10 কেজি ডাউল কিনে দেবো আমার মা বাবার জন্য। হুজুর আমি হয়তো 1 বস্তা চাউল দিব আমার মা বাবার জন্য, আমার ভাইয়ের জন্য। কোন মায়ের সন্তান আছেন? থাকলে হাত দেখান। আমি প্রাণ ভরে আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আগামী বছর দেবেন, এই বছর দেওয়ার দরকার নাই। বাজান একটু মেহেরবানি করে বলেন তো, বিশ্বাস করেন এই যে
সামনে ঈদ আসতেছে, ঈদুল আজহা, বলতে পারবেন যত গরিব হোক পুরনো জামা গায়ে দিয়ে কোনোদিন সন্তান ঈদের নামাজে বাবা চাইতে দেয় নাই, নিজের তালা নিজে দেখবেন ছেঁড়া কাপড় পরে সন্তানটি রাজার মতো করে ঈদগায় নিয়ে যায়। এই বাবাটার কথা মনে করেন, ওই জনম দুঃখিনী মাটার কথা একটু মনে করেন। লোকের বাড়িতে কাজ করেও সন্তানের জন্য একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দেয়, একটা শার্টের ব্যবস্থা করে দেয়। সেই জনম দুঃখিনী মা নাই, সেই বাবা নাই, অনেকের জোরের ভাই নাই, নানা নাই, নানি নাই। যদি পারেন হুজুর আমি হাত দেখালাম, আগামী বছরের জন্য আমি একটা বস্তা চাউল দিব, আগামী বছরের জন্য 20 কেজি ওজনের একটা বস্তা চাউল আমি দিব। কোন মায়ের সন্তান আছেন একটু বলেন, আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করে যাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারুর হ্যাঁ কি নাম, লিল্লাহে তাকবীর, কাবির নামের একজন ভাই 1 মণ আলু দিবে, আল্লাহ কবুল করে নিন। কোন মায়ের সন্তান কাবির আমি জানি না, কাবিরের জন্য পিতামাতা ধন্য। কাবির শব্দের অর্থ হলো বড়। আল্লাহ এই বড় একটা মন নিয়ে একটা বস্তা আলু দান করলো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ তারে কবুল করে নেন। আল্লাহ তার পিতামাতার জান্নাতের জন্য আপনি কবুল করে নেন, আমিন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। লিল্লাহে তাকবীর, আব্দুর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তার ইনকামে বরকত দেন, মনোবাঞ্ছা পূর্ণ করে দেন, আমিন আমিন। আমার ভাইরা আর কোন ভাইজান আছেন একটু বলেন তো, পিছন থেকে কারা আছে? আমাদের খুলনা ওয়েব জুট মিলসের মালিক চেয়ারম্যান সাহেব, দোয়া করে দিয়ে। মাশাআল্লাহ, ওয়েব জুট মিলসের মালিক এসেছেন, আল্লাহ ওনার জন্য চেয়ারম্যান সাহেব দোয়া করি। আল্লাহ কোন মায়ের সন্তান চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার জন্য দোয়া করি। আল্লাহ দিয়ে ধন পুঁজি মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ভাইজান অনেক টাকার মালিক, আল্লাহ তারা দিয়েছেন, সম্পদের মালিক দিয়েছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে তার নানা নানি দাদা দাদি যারা চলে গেছে তাদের গুনাহ মাফ করেন। আল্লাহ ভাইজানের ইজ্জত আর সম্মানকে আপনি আরো বাড়ায় দেন, আমিন। আমার ভাইরা আর কোন ভাইজান আছেন একটু মেহেরবানি করে বলতে পারেন, প্রাণ ভরে সকলের জন্য আমরা আজকে দোয়া করবে। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আল্লাহু আকবার। এখানে কি আছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াই পাড়ার লোক ডেকে। কি নাম? লিল্লাহে তাকবীর। মরহুম হারুন স্ত্রী মারা গেছে, 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন না, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার স্ত্রীর জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তারা আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন, মাশাআল্লাহ, মারহাবা। আর কোন ভাইজান আছেন একটু বলুন তো তাড়াতাড়ি। এখনই প্রধান বক্তা চলে আসবেন, আলোচনা করবেন, প্রাণ ভরে আপনাদের আলোচনা শোনাবেন। আপনাদের জন্য তবরক রান্না করা হচ্ছে। ও দোস্ত, মেহেরবানি করে এই কমিটির জন্য আমি হৃদয়ের গহীন কন্ডল থেকে একরাশ শুষ্ক মোবারকবাদ জানাই। এই ধুলায় বসতে কষ্ট হবে, এই জন্য আপনাদের চেয়ারের ব্যবস্থা করেছেন, আল্লাহু আকবার। কোন মায়ের সন্তান এই কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে এই মাহফিলে, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের অতিথি এবং কমিটি যারা আছে, আল্লাহ তাদেরকে আপনি জীবনের গুনাহ, পিতামাতার গুনাহ মাফ করে প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সারাটা জীবন আল্লাহ তাদের জীবনটাকে আপনি বরকতময় হিসাবে কবুল করে নেন, আমিন। কি নাম? লিল্লাহে তাকবীর। মরহুম আফজাল শেখ, ওনার ছেলে আব্দুর রহমান আগামীতে 1 বস্তা চাউল দেবে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার জীবনের গুনাহ, পিতামাতার গুনাহ মাফ করেন। আব্দুর রহমান, আল্লাহ তার ইনকামে বরকত দিন, আমিন আমিন। কি নাম? কি নাম? কি নাম? নামটা কি বলেন? কত? লিল্লাহে তাকবীর। আক্তার সাহেব শিরোমণি চাল ব্যবসায়ী, আগামী বছরের জন্য 1 বস্তা চাউল দান করেছে, আল্লাহ কবুল করেন, আমিন, মাশাআল্লাহ, মারহাবা। 1 নম্বর আটরা গিলেতলা ইউনিয়ন পরিষদ 4 নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ আবুল খন্দকার পরের বছরের, আগামী বছরের জন্য 1 বস্তা চাউল, মাশাআল্লাহ, আল্লাহ 3 বারকে মাশাআল্লাহ জন্য, মাশাআল্লাহ। এটা কি তাবারকের জন্য, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার জীবনের গুনাহ, পিতামাতার গুনাহ মাফ করে দেন, ভাইজানের ইনকামের মধ্যে বরকত দেন, আমিন আমিন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহু আকবার। মোহাম্মদ আরশাদ আলী, পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মৃত সাবিয়া বেগম, শাশুড়ি মৃত শরীফা বেগম, আল্লাহু আকবার। আগামী বছর 2000 টাকা
আল্লাহ পিতামাতা শাশুড়ি শ্বশুর এমনি ভাবে যারা চলে গেছে, মা বাবা সকলের আল্লাহ সকলের রুহের মাগফিরাত কামনা 2,000 টাকা দিল, আল্লাহ তার কবুল করেন, তার ইনকামে বরকত দিন, মনোবাঞ্ছা পূর্ণ করে দেন, আমিন আমিন। মাশাআল্লাহ মারহাবা। আমার ভাইজান একটু মেহেরবানি করে দেন, কে দিবেন আর কে দেবেন আর কি আছেন একটু মেহেরবানি করে আনেন। কি নাম? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আনোয়ার হোসেন আগামী বছরের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ পিতামাতার গুনাহ মাফ করে দেন, নানা নানি দাদা দাদির গুনাহ মাফ করে দেন, আমিন আমিন। মাশাআল্লাহ মারহাবা। আলাল কত? লিল্লাহি তাকবীর। আলাল নামের একজন 1 বস্তা চাউল দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ জীবনের গুনাহ পিতামাতার জীবনের গুনাহকে মাফ করে দেন, নানা নানি দাদা দাদির গুনাহ মাফ করেন, আমিন। কি নাম? আর কেউ যদি থাকেন একটু মেহেরবানি করে বলেন বাবা, কে আছেন কে আছেন কে দিবেন? আমার মা বোনরা যারা আছেন আল্লাহ তুমি তৌফিক দাও, কোরআন শেখার মতো, ফাতেমার নাই থাকি যেন সদাপদ্মার মতো, খাদিজার মতো দানশীলতায় করে যেন দান। আল্লাহ তুমি মা বোনদের বানায়া দাও সন্ধান। বলতেছিলাম আল্লাহ নবী 5 জনের কবরে জীবনে নেমেছেন, দোয়া করেছেন, তার ভিতরে একজন ছিল হযরতে উম্মে রুমান, নবীজির শাশুড়ি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, হযরতে আয়েশা সিদ্দিকার আম্মা উম্মে রুমান। এই মহিলা বিশ্ব নবী ওনার দুনিয়াতে বলেছিলেন, আমার সাহাবীরা জান্নাত থেকে যদি জীবিত হুর দেখতে চাও উম্মে রুমানকে তোমরা দেখে নাও। আল্লাহু আকবার। শাশুড়ির জন্য কবরে নেমে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ সে কি করেছে আল্লাহ আপনি তো জানেন, আপনার কাছে আল্লাহ প্রকাশ আছে, আল্লাহ তার গুনাহ আপনি মাফ করে দেন। কি নাম? মুস্তাফা লিল্লাহি তাকবীর। 1 বস্তা আলু দান করেছেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জীবনের গুনাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম।